কই গো গিন্নি, কোথায় গেলে? একটা বাটি কি ঘটি যা হয় দাও। খুড়োমশাই চাক ভেঙেছে, একটু মধু নিয়ে আসি। কি হয়েছে মা, জয়া কোথায়? ও বুঝি ঘাটে গেছে? আচ্ছা তুমি গিয়ে দাও না একটা বাটি ঘটি। আহ, জমিদারের কন্যার কানে কি কথা যাবে এখন? বাছা আমার কখন থেকে চেঁচিয়ে মরছে একটা বাটি দিয়ে যেতে, ও শুনেও আসলো না। হিংসে হিংসে, বুঝলি গোপাল, হিংসে জ্বলে পুড়ে মরছে তোর বউ। আমি যে বসে মাথায় তেলটুকু দিব, সেই সময়টুকুও জয়া আমায় দিবে না। কি হয়েছে মা? আমি তো রান্নাঘরে মাছ কুটছিলাম, এঁটো হাতটা ধুয়ে আসতে একটু সময় লেগেছে। ইস, মাছ কুটছিলাম? আমরা বুঝি মাছ কুটিনি? শোনো বৌমা, আমরা এক হাতে রান্না করেছি, আরেক হাতে স্বামী সংসারও সামলেছি। তোমার মতো কথা শুনে কোনো কাজ করিনি। ও আস্তে আস্তে সব শিখে যাবে না হয়। ছোট মানুষ তো, তাই একটু সময় লাগছে। ছোট মানুষ তো বিয়ে করেছিলি কেন হতভাগা? ওরে, আমি কতবার বললাম জাত ছেড়ে অজাতে যাস নে। ছেলে আমার কোনো কথাই শুনলো না। এমন রূপবতী বউ নাকি 10 গ্রামে নেই। যা, এখন রূপ ধুয়ে পানি খা। বুঝতে পেরেছি, মায়ের মাথা আবার গরম হয়ে গেছে। জয়া তুমি যাও, রান্নাঘরে যাও। আমিও চোখের আড়াল হয়ে যাচ্ছি, তাও যদি মায়ের মাথা একটু ঠান্ডা হয়। তাই যা হতচ্ছাড়া, দু চোখের আড়ালে গিয়ে মর। আমার সামনে আসিস কেন হতচ্ছাড়া? আর একটু মাছ দি, কেবল তো ঝোল দিয়ে খাচ্ছেন। না গিন্নি, আর মাছ লাগবে না। তোমার তরকারি এত সুস্বাদু হয় যে ঝোল দিয়ে এক পাত ভাত খেয়ে ফেলা যায়। তা মা কোথায়, তিনি খাবেন না? মা তো শুয়ে পড়েছেন, আজ বোধহয় উপোস থাকবেন। এই বয়সে রোজ রোজ উপোস? কি হলো হঠাৎ করে? মা, ও মা, খাবে না রাতে? ও হঠাৎ করে উপোস করলে কেন মা? শরীর খারাপ বুঝি? তুমি মনে মনে কি ঠাউরেছ বৌমা? সে কি মা, আমি আবার কি করলাম? নেকা, কিচ্ছু বোঝো না তুমি। ওরে, আমি কতবার বললুম বৌমা আমি নিরামিষ খাবো, তুমি আগে আমার খাবারটা রেঁধে মাছ মাংস রেঁধো। কিন্তু তুমি আজও আগে আমিষের হাঁড়িটা চাপিয়ে দিলে। ও হাট থেকে কষ্ট করে এলো দেখে আগে ওর জন্য দুটো মাছ ভেজে দিলাম। হয়েছে হয়েছে, তোমাকে আর কীর্তন গাইতে হবে না। শোন গোপাল, আমি ঠিক করেছি আর আমি এ সংসারে থাকবো না। এবার হরিমতির বাড়িতে গিয়ে উঠবো। এই রে, আমার মাথা খেয়ে এবার দিদি জামাইবাবুর মাথা খেতে যাবে। চুপ কর হতচ্ছাড়া। মা যে তোর আর তোর বউয়ের চোখের বালি তা আমি ভালো করেই বুঝি। সেজন্যই তো তোমাদের চোখের আড়াল হয়ে যাব। বুঝেছি, তোমার খুব রাগ উঠে গেছে, সেই জন্য তুমি দিদির বাড়িতে যাবে তো? এরকম করলে মানুষ কি বলবে বলো তো? সামর্থ্য ছেলে থাকতে মেয়ের বাড়িতে গেলে মানুষ কি ভালো চোখে দেখবে? তোর বেলা বুঝি ভালো চোখে দেখে? তুই সমাজের মুখে ঝাঁটা মেরে এক নিচু জাতের মেয়েকে ঘরে তুললি। দেখ গিয়ে, মানুষ এটা শুনলে ছি ছি করে। ও এই কথা? তা মানুষ ছিছি করলে আমার কি? হ্যাঁ, আমি কারোরটা খাই নাকি পড়ি? এখন বুঝবি না ছোড়া, যখন সবাই মিলে এক ঘরে করে দিবে তখন বুঝবি মজা। আমি বলি কি, মায়ের যখন অসুবিধে হচ্ছে আমাকে বরং তুমি বাবার বাড়িতে রেখে এসো, কটা দিন গেলে না হয়। ও, আমাকে মেরে তারপর তোমাকে ফিরিয়ে আনবে, তাই তো শেখাচ্ছ ছেলেকে। ছি ছি মা, এসব কি বলছো? তোমায় কি কখনো আমরা অনাদর করেছি? আর জয়া, তুমি কোথাও যাবে না, যতদিন আমি আছি এই বাড়িতেই তুমি থাকবে। বেশ, থাক তোর বউকে নিয়ে। আমিও কাল চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। সে যাবে ক্ষণ, আগে ভাত তো খাও। কাল এত পথ পাড়ি দিয়ে যেতে হবে, না খেলে যে শরীরে শক্তি হবে না। হ্যাঁ মা, আপনি আগে খেয়ে নিন, ভাতের সাথে রাগ করতে নেই। হয়েছে হয়েছে, এখন আর আদিক্ষেতা করতে হবে না, আমি নিজেই খেতে পারবো। দাও, আমার থালাটা দাও।
গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো, সব হাট বাজার নিয়ে এসেছি, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলো তো। তুই এসেছিস এতক্ষণে? এদিকে বেলা পড়ে এলো। আমি ভাবলাম আজ আর আসবি না, আড়তেই থেকে যাবি। তাই বুঝি আজকে আর দিদির বাড়িতে যেতে পারোনি? সে কি রে, আমি চলে গেলে তুই কি খুব সুখে থাকবি? বেশ, তাহলে আমি কালই চলে যাব। না মা, এমন কথা মনে এনো না। মাকে ছাড়া কোনো সন্তান কি সুখে থাকে বলো? তুমি বকাবকি যাই করো না কেন, মাথার উপর তো একটা গাছ হয়ে আছো। বিপদে আপদে তোমার মুখ পানে দেখলে বড় সাহস পাই। সেটা এখন বুঝবি না হতচ্ছাড়া, মা মরে গেলে বুঝবি কি জিনিস হারিয়েছিস। তা কি আর বলতে, এক্ষুনি হারে হারে টের পাচ্ছি যে কি জিনিস তুমি। তা জয়া কোথায়? ওকে দেখছি না যে। কোথায় আর যাবে, গরুটা আনতে নদীর ধারে গিয়েছে। ওই তো এলো বলে। আয় ধবলি, আয়। শুধু শুধু আমায় এতটা পথ হাঁটালি, সেই তো বাড়ি ফিরতেই হলো। জঙ্গলে কি আর যেতে পারলি? কি হয়েছে গিন্নি? কি সব আবোল তাবোল বকছো? আর বলো না, গরুটা আজকেও ছুটে গিয়েছিল, পরে তারকখুড়োর বাগান থেকে ধরে আনলাম। আমাকে দেখে কিনা জঙ্গলের দিকে দৌড়তে শুরু করেছিল। তা হাতের ওই চাল কুমড়োটা কোথায় পেলে? তারকের বাগান থেকে নিয়ে এলে নাকি? হ্যাঁ মা, খুড়ো বাগানেই ছিলেন। আমাকে দেখে বললেন, বৌমা কখনো তো এদিকে আসো না, এসে যখন পড়েছই এই কুমড়োটা নিয়ে যাও। বেশ বেশ, বেশ ভালো কাজ করেছো। আমিও বাজার থেকে চিংড়ি মাছ এনেছি, চাল কুমড়ো দিয়ে চচ্চড়ি করবে। থাক, আর চচ্চড়ি খেতে হবে না। কি চাল কুমড়ো এনেছে দেখেছিস? মোজে একেবারে পচে যাচ্ছে। তাই তো বলি, ওই কিপটে তারও কুমড়ো দিবে কেন? তোর বউ শুধু শুধু আগাছা নিয়ে এসেছে। আহ মা, ও শখ করে একটা চাল কুমড়ো এনেছে, কচি হোক আর পচাই হোক, ওকে রাঁধতে দাও। তুই চুপ কর। ওর নোলা দেখে আর বাঁচি নে, যেখানে যেটা পাবে সেটাই তুলে আনবে। শোনো বৌমা, এই কুমড়ো ফেলে দিয়ে এসো। এই পাকা কুমড়ো কেউ খাবে না। বেশ তো মা, ফেলে না দিয়ে উঠোনের পাশে পুঁতে দিই। যদি একটা দুইটা গাছ ওঠে, সেগুলো থেকে আবার কুমড়ো ধরলে খাওয়া যাবে। তোমার যা ইচ্ছে তাই করো, আমি আর তোমার সাথে কথায় পারবো না। দে বাজারের ব্যাগটা এদিকে দে, আমি রান্না চাপাই গিয়ে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? বলি আমি হাটে যাচ্ছি, কিছু লাগলে বলো, কি আনতে হবে। আমি এখানে গাছে জল দিচ্ছি। বাবা বাবা, এই গাছগুলো তো বেশ তাড়াতাড়ি বড় হচ্ছে দেখছি। এই তো সেদিন ছোট ছোট দেখে গেলাম, আজকে হাঁটু সমান হয়ে গেল। গরুতে না খেলে আগামী মাসেই এতে ফুল ধরবে, তখন আর সবজির অভাব হবে না। বেশি হয়ে গেলে আমরা বাইরেও বিক্রি করতে পারবো। হয়েছে, আর আকাশ কুসুম ভাবতে হবে না। কি নাকি লিকলিকে গাছ, তাতে আবার নাকি কুমড়ো ধরবে, সেগুলো আবার বাইরেও বিক্রি করবে। আহা মা, তুমি ওকে কিছু বলো না তো। ও ছোট মানুষ, ও দুটো কুমড়ো ফলাচ্ছে। হাটে বিক্রি করতে না পারি, খেতে তো পারবো। ও আচ্ছা, তোর বউকে বুঝি সব সময় আমি কথা শোনাই? আমি যখনই কিছু বলতে যাই তখনই তুই এভাবে অপমান করিস আমায়। আহা হা হা, এতে অপমানের কি আছে? ওকে কঠিন কথা না বলবার জন্য বললাম। তুমি যদি অপমান ভেবে নাও তাহলে কি করব বলো তো? হয়েছে, তোকে কিছু করতে হবে না, যা করার আমাকেই করতে হবে। আমি কালই মেয়ের বাড়িতে চলে যাব। বেশ, তোমার যখন এতই যাবার শখ তখন যাও, আমি আর আটকাবো না তোমাকে। জানতাম জানতাম তুই এই কথাই বলবি। শোন রে ছোকরা, এত সহজে আমি এই সংসার থেকে বিদেয় হব না। নিজের রক্ত জল করে এত কিছু করেছি, ভোগ না করে যাব কোথায়? হ্যাঁ, তোমার সাথে কথা বলে আমি পারবো না মা। এক মুখে এত কথা কিভাবে যে বলো জানি না। আহ, চুপ করো তো তুমি। মা বুড়ো হয়েছে, মাথায় যা আসে তাই বলে ফেলে। সেসব কথা কি ধরতে আছে?
বেশ বেশ, আমি হাটে যাচ্ছি, তবে আজকে ফিরতে একটু দেরি হবে, তোমরা খেয়ে নিও কেমন? গিন্নি, গিন্নি, ঘরে আছো? একটু জল দাও তো আমাকে। সে কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন বাছা? কি হয়েছে তোর? আমার সব শেষ হয়ে গেছে গো মা, আরতে আজ রাতে চুরি হয়েছে। সে কি কথা গো? কি করে হলো এই কাজ? কে করলো চুরি? আগে আমাকে একটু জল দাও, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তারপর বলবো কি করে সব হলো। এই নাও জল খাও। আহ খোকা, এমন পাগলামি করিস না। কি হয়েছে খুলে বলবি তো? ওইসব ওই গোপী হারামজাদাটার কাজ, ওকে আমি বিশ্বাস করে আড়তে বসিয়েছিলাম, আর সে কিনা আমার সব কিছু চুরি করে নিয়ে গেল। ওগো, হ্যাঁ, এখন কি হবে আমাদের? তিনজন মানুষের খাওয়া পড়া যে দোকানের আয় দিয়েই হতো, এখন সেটাই যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? বাঁচবো কি করে? অপয়া কুলোটা বউ, এখন ন্যাকামো করা হচ্ছে। যখন বলেছি বৌমা একটু ধর্মকর্ম করো, তখন আমার কথা শোনোনি। তোমার জন্য, তোমার জন্য এই সব কিছু হয়েছে। সে কি মা, আমি এখানে কি করলাম? আপনি কোনো কিছু না পেয়ে আমাকেই দোষারোপ করছেন। ওকে সাপ সাপান্ত করো না মা, ওর তো কোনো দোষ নেই, সব আমার কপালের দোষ। তুই বুঝবি না বাছা, শনি ওই অলক্ষীর ঘাড়ে চেপে এসেছে। কতবার বলেছিলাম, অরে গোপাল, এই মেয়েকে ঘরে তুলিস না, তখন শুনলি নে আমার কথা। এখন দেখ অধঃপতন কিভাবে আসছে। আহ মা, তোমাদের জন্য আমি শান্তিতে মরতেও পারবো না। বাজারে গেলে সবাই চুরির কথা জিজ্ঞেস করে, আর বাড়িতে তোমাদের ঝগড়াঝাটি দেখে আমার মাথা গরম হয়ে থাকে। থাকবই না আমি এই বাড়িতে, ধুর তেরিকা। ওগো, তুমি যেও না, সারা দিন না খাওয়া, খাবারটা খেয়ে যাও। ইস, ন্যাকা কত! ছেলেটার মাথাটা খেয়ে এখন আবার খাবার খাওয়ানো হচ্ছে। তোর জন্যই এরকম হয়েছে রে হতভাগী, না হলে আমার সোনার সংসারটার এরকম চিরি হবে কেন? গিন্নি, কোথায় গেলে? সকাল গড়িয়ে দুপুর হলো, এখনো কিছু পেটে পড়লো না, বলি আজকে আর কিছু খেতে দেবে না? এই নাও, এটা খেয়ে পেট শান্ত করো, ঘরে যে আর কিছুই নেই। সে কি, দুদিন ধরে তো মুড়ি খাচ্ছি, বলি ভাত কোথায়? মুড়ি খেয়ে কি থাকা যায়? ঘরে এক মুঠোও চাল নেই যে তা দিয়ে ভাত করব। কটা মুড়ি ছিল, সেগুলো তোমাকে দিয়েছি। ওদিকে মা গেছে মোড়লের বাড়িতে, যদি কিছু চাল ধার করতে পারে তো ভাত চড়াবো। চালের জন্য মা মোড়লের বাড়িতে গেছে? সে কি কথা? যে আমি মানুষকে সেরার সেরা চাল দিয়েছি, তার মা আজকে অন্যের বাড়ি থেকে চাল চেয়ে আনছে, দুধ তেরিকা, তোর খাবই না আমি আর। ওগো, খাবারের সাথে রাগ করতে নেই গো, মুড়িগুলো খেয়ে নাও, রাতে ভাত হলে খেতে দিব। ও বৌমা, একটা কুলো নিয়ে এসো তো। অনেক বলে কয়ে মোড়লের কাছ থেকে কষের চাল এনেছি, ছেলেটাকে এগুলো রাতে রেঁধে দিও। দিন মা, এখানে চালগুলো দিন, এগুলো দিয়ে তিনজনের দুবেলা হয়ে যাবে। চাল তো হলো বৌমা, কিন্তু তরকারি কোথা থেকে সংগ্রহ করবে? ঘরে যে কিছুই নেই। ঘরের পাশে যে চাল কুমড়োর গাছগুলো ছিল, সেগুলোতে কদিন আগে ফুল দেখেছিলাম। আজ গিয়ে দেখি কটা কুমড়ো পাওয়া যায় কিনা। তাই গিয়ে দেখে এসো, না হলে কটা শাক পাতাই নিয়ে এসো, ওগুলো সিদ্ধ করে ভাতগুলো গেলা যাবে।
আরে আরে আরে, গাছগুলোতে দেখছি ঝাঁকে ঝাঁকে কুমড়ো ধরেছে। যাই, এখান থেকে বড় দেখে দুটো কুমড়ো নিয়ে যাই। বৌমা, ও বৌমা, পেলে কিছু? হ্যাঁ মা, দেখুন কত বড় দুটো কুমড়ো তুলেছি। বাবা বাবা, এত বড় চাল কুমড়ো তো আগে কখনো দেখিনি। তোমার হাতে জাদু আছে বৌমা, যেটাই বপন করো সেটাতেই ফল ধরে। তা দুটো চাল কুমড়ো দিয়ে কি করবে? এই কুমড়োটা মোড়ল বাড়িতে দিয়ে আসুন মা, তাহলে চালের দামটা শোধ হবে। বাকি একটা আমি রান্না করছি। তাই করো, আর বাকি চাল কুমড়োগুলো তুলে রাখো। কাল সকালে তোমায় আমি চাল কুমড়োর বড়ি বানানো শেখাবো। আহা, খেতে যে কি সুস্বাদু সেগুলো! ঠিক আছে মা, আপনার ছেলেকে বলে আমি কুমড়োগুলো ঘরে নিয়ে রাখবো। আর একটু কুমড়োর ঝোল দিব? না গিন্নি না, তোমার হাতের তরকারি যেন অমৃত, একটু দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। অনেক তরকারি আছে, খেয়ে শেষ করো। মায়ের খাওয়া হয়েছে? হ্যাঁ, খেয়েই চাল কুমড়ো কাটতে বসে গেছেন। কাল নাকি ওগুলো দিয়ে কুমড়োর বড়ি তৈরি করবেন। বেশ বেশ বেশ, মায়ের আচরণ দেখা যায় পরিবর্তন হয়েছে। এরকম হলে আমরা মিলেমিশে সুখে শান্তিতেই বাস করতে পারবো। তা হবে, কিন্তু হাতে টাকা না থাকলে যে সংসার চলবে না। সেটাই ভাবছি গিন্নি, কি করে যে ব্যবসাটা আবার শুরু করব। সেজন্য বলছি, আবার সবকিছু নতুন থেকে শুরু করো। আস্তে আস্তে যখন হাতে টাকা হবে তখন আবার বড় করে ব্যবসা শুরু করবে। নতুন করে কি শুরু করব সেটাই তো ভেবে পাচ্ছি না। সে উপায় আমি বের করে রেখেছি। কি উপায় বলো বলো। আমাদের গাছে যখন অনেক চাল কুমড়ো ধরছে আর মা সেগুলো দিয়ে বড়িও তৈরি করছে, তুমি তাহলে সেই কুমড়োর বড়ি হাটে বিক্রি করে এসো। তা দিয়ে যা আসবে তাই দিয়ে আমাদের সংসার চলে যাবে। ঠিক বলেছ গিন্নি, বেশি কুমড়ো হলে বাড়তি কটা টাকা আয়ও করতে পারবো। চাই আমি মায়ের কাজে সাহায্য করি। খাবার শেষ করে তুমি শুয়ে পড়ো। এই রে, কাকটা আসার আর সময় পেল না, এখন সবগুলো বড়ি নষ্ট করে দিবে। বৌমা, ও বৌমা, একটা গুলতি নিয়ে এদিকে এসো তো মা। সে কি মা, গুলতি কেন? হতচ্ছাড়া কাকটা কি করছে দেখো, ওটাকে না তাড়ালে বড়িগুলো নিয়ে যাবে। ওকে কয়েকটা দিয়ে দিন, বড়ি খেয়ে চলে যাবে মা, তাহলে আর বিরক্ত করবে না। বেশ তো, কটা শুকনো বড়ি দিয়ে দাও। আয় আয়, নিয়ে যা নিয়ে যা। আহ আহ, আয় আয় না, ভয় নেই রে তোর। কই গো গিন্নি, শুকনো বড়িগুলো দিয়ে যাও, ওগুলো নিয়ে আবার হাটে যেতে হবে। আজকে হাটবার, আগে না গেলে জায়গা পাবো না। আসছি বাবা, সব বড়ি তুলে রাখা হয়েছে, এসেই আমি ঝুড়িতে ভরে দিচ্ছি। যাও বৌমা, আর দেরি করো না, ওকে বিদেয় করো। পরে আবার কুমড়ো গাছে জল দিতে হবে, জল না পেলে বেশি কুমড়ো হবে না যে। ভালোভাবে যেও, আর ফেলে দিও না সব। সে নিয়ে ভেবো না, তুমি বাড়ির দিকটা দেখে রেখো, আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো। এই নাও গিন্নি, এটা এই মাসের সংসার খরচ, আর এটা আমাদের সঞ্চয়। এত
এত টাকা এই মাসে লাগবে না, এখান থেকে আরো কিছুটা সঞ্চয় করো। না গিন্নি, তুমি আর মা সারা দিন এত কাজ করো, তোমাদের খাওয়ার জন্য কিছু বেশি টাকা রাখা দরকার। ভালো মন্দ কিছু খেলে শরীরে বল পাবে। কি রে গোপাল, আজ কত টাকার বিক্রি করলি? 1050 মা। 1050? ভালো ভালো। তা রেডিওতে কিছু শুনেছিস বাছা? না তো মা, কি হলো আবার? শুনলাম এই মাসের শেষে নাকি বড় একটা ঘূর্ণিঝড় আসবে। সবাই তো তার প্রস্তুতি নিচ্ছে। তাহলে তো আমাদেরও প্রস্তুতি নিতে হবে। কি করবে এখন? সেটাই তো ভাবছি গিন্নি, ঘরের যা অবস্থা, একটু হাওয়া আসতেই উড়ে যাবে সব। এবার ঘূর্ণিঝড় আসলে তো আমাদের খোঁজই পাওয়া যাবে না। এ নিয়ে চিন্তা করো না, কোনো একটা উপায় হবেই। তা বাবা, তুই চিন্তা করিস না। যদি সবকিছু ভেঙে যায় তবে মোড়লের বাড়িতে গিয়ে উঠব। ওরা এই সময় আমাদের ফেলে দিবে না। মোড়লের বাড়িতে যে ঘূর্ণিঝড়ে কোনো ক্ষতি হবে না তার নিশ্চয়তা কি আছে? আমাদের নিজেদের একটা বাড়ি লাগবে মা, সেটাতে আমরা নিরাপদে থাকতে পারবো। তুমি এত চিন্তা করো না তো, একটা না একটা উপায় হবেই। কাকটা আবার এসেছে, মনে হয় খুব ক্ষুধার্ত। কিরে, খিদে পেয়েছে খুব? তোর জন্য আমি কুমড়োর বড়ি বানিয়ে রেখেছি, এই নে। এতদিন কোথায় ছিলি তুই? আমি ভাবলাম চলে গেছিস কোথাও। তা ঘূর্ণিঝড়ের সংবাদ শুনেছিস? সাবধানে থাকবি কিন্তু তোরা। আমি সাবধানেই থাকবো, কিন্তু তোমাদের নিয়েই আমার যত ভয়। সে কি রে, তুই কথাও বলতে পারিস? এ কিভাবে সম্ভব? আমি কোনো সাধারণ কাক নই, আমি মানুষের মতো কথা বলতে পারি, মানুষের কথা বুঝতেও পারি। ও আচ্ছা, তা এতদিন বলিসনি কেন তাহলে? এতদিন কোনো দরকার পড়েনি তাই বলিনি। আজ তোমাদের একটা কথা জানাতে এসেছি। কি কথা? এবারের ঘূর্ণিঝড়ে খুব ক্ষতি হবে, সবার ঘরবাড়ি ভেঙে যাবে, অনেক মানুষ মারা যাবে। সে কি কথা? সামনে যে মৃত্যু অপেক্ষা করছে আমাদের। তবে সে নিয়ে তুমি চিন্তা করো না, তোমাদের বাঁচার একটা উপায় আছে। কি উপায় বল এক্ষুনি। তোমাদের খেতে যে চাল কুমড়ো ফলে তা কোনো সাধারণ কুমড়ো নয়। পর্যাপ্ত যত্ন পেলে এক একটা কুমড়ো ঘর সমান বড় হতে পারে। আর পরিপক্ক হলে কুমড়োর খোসা লোহার দুর্গের চেয়েও শক্ত হবে, কোনো ঝড় জলের ক্ষতি করতে পারবে না। বলিস কি রে, তা কতদিন লাগবে ওগুলো পরিপক্ক হতে? এক পক্ষকাল যত্ন নিলেই চাল কুমড়োগুলো পরিপক্ক হয়ে যাবে। বেশ, তবে আর দুশ্চিন্তা নেই, ঝড়ের আগেই সব প্রস্তুতি নেওয়া যাবে। তাই করো। আর হ্যাঁ, একটা চাল কুমড়ো বড় করতে গেলে অবশ্যই গাছের অন্য সব কুমড়ো তুলে ফেলতে হবে। গাছে কেবল একটা চাল কুমড়ো থাকলে তা কাঙ্ক্ষিত ফলন দিবে। বেশ, আমি বাকি চাল কুমড়ো তুলে আজই হাটে পাঠিয়ে দিব। সে কি বৌমা, চাল কুমড়োগুলো কেটে ফেলছো কেন? আরে আরে আরে, পাগল হয়ে গেলে নাকি? কুমড়োগুলো কেটে ফেললে সংসার চলবে কি করে? সংসার কিভাবে চলবে তা পরে ব্যবস্থা করা যাবে, আগে আমাদের বাঁচতে হবে। কি বলছো তুমি? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। পরে সব বুঝিয়ে বলবো মা, আমাদের হাতে অনেক কাজ বাকি। মা,
আপনি এই চাল কুমড়োগুলো থেকে বীজ সংগ্রহ করুন, আর তুমি কিছুটা নরম খড় এনে এই কুমড়োটার নিচে রাখো। আমি সবসময় জলের ব্যবস্থা করব। আজকে থেকে এটাকেই আমাদের যত্ন করে বড় করতে হবে। তোমার পাগলামোর কিছুই বুঝতে পারছি না গিন্নি। কি হবে এই একটা কুমড়ো বড় করলে? আহ, এত কথা না বলে বৌমা কি বলে সেটা শোন না। ও যে কাজটা করছে তা ভালো বুঝেই করছে। এই তো মা, আপনি বুঝেছেন। যদি এই কুমড়োটাকে পরিপক্ক করা যায় তাহলে আর আমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। বেশ, তোমার যা ইচ্ছে তাই করো। আমি খড় নিয়ে হাটে যাচ্ছি, ফিরে এসে সব শুনবো। তুমি যাও, বড়িগুলো বিক্রি করে কিছু শুকনো খাবার নিয়ে এসো। আর হ্যাঁ, হাট থেকে একটা ধারালো ছুরি আনতে ভুলো না যেন, ওটা পরে কাজে লাগবে। দেখতে দেখতে তোমার কুমড়ো যে অনেক বড় হয়ে গেল গিন্নি। আর কত বড় করবে ওটা? আজকালের ভিতরেই কেটে ফেলবো। তোমার কাছে ধারালো চাকুটা আছে না? হ্যাঁ, তা আছে, কিন্তু কেটে কি করবে সেটা তো বললে না। সেটা সময় হলেই দেখতে পাবে। সে কি গোপাল, তুই এখানে? ওদিকে আমি সারা বাড়ি খুঁজে মরছি। কেন মা, কি হয়েছে? ওরে, দক্ষিণ আকাশে তাকিয়ে দেখ, কালো করে মেঘ জমতে শুরু করেছে। তাই তো, এ যে ঘূর্ণিঝড়ের লক্ষণ। এখন কি করবে মা? আমাদের যে ঘর মেরামত করা হলো না। কি আর করব, মোড়লের বাড়িতে আশ্রয় নিতে হবে আমাদের। কিন্তু মোড়লের যে বাড়িটা অনেক পুরনো, তা কি এই ঝড়ের তাণ্ডবে থাকবে? সেখানে গেলেও যদি আরো বিপদ হয়? আমাদের কোথাও যেতে হবে না, আমরা এই চাল কুমড়োর ভিতরেই থাকবো। চাল কুমড়োর ভেতরে থাকবো? এ কি বলছো তুমি? সত্যি বৌমা, এর ভেতরে থাকা যাবে নাকি? হ্যাঁ মা, এই চাল কুমড়ো এখন লোহার পাতের মতো শক্তিশালী। কোনো জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় এর ক্ষতি করতে পারবে না। আমরা ইচ্ছে করলে কয়েক মাস এর ভিতরে কাটিয়ে দিতে পারবো। তাহলে তো আর দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি কাজটা শুরু করতে হবে। এর ভেতরে প্রবেশ করব কিভাবে? সেদিনের সেই চাকুটা যে এনেছিলে তা দিয়ে চাল কুমড়োর দরজা কাটতে হবে। তুমি তাড়াতাড়ি তা করো। আমরা সব জিনিসপত্র গোছাচ্ছি, দরকারি সবকিছু এর মধ্যে নিয়ে আসতে হবে। তাই যাও, তাই যাও। আমি এই ফাঁকে কুমড়োটা কেটে বসবাসের উপযোগী করে তুলছি। যাক বৌমা, ঝড় আসার আগে আমাদের কাজ শেষ হলো। এবার তাড়াতাড়ি আমাদের নতুন বাড়িতে প্রবেশ করতে হবে। হ্যাঁ মা, এদিকে বাতাসও শুরু হয়ে গেছে, কিন্তু ও কোথায়? কোথাও দেখা যাচ্ছে না তো ওকে। ওই তো উঠানে কি যেন খোঁজাখুঁজি করছে। অরে গোপাল, আর দেরি করিস না বাবা, এক্ষুনি ঘরের ভিতরে আয়। আমি কুমড়োর বীজগুলো নিয়ে আসছি মা। ওগুলো তো রোদে দেওয়া হয়েছিল, এখন পাচ্ছি না কেন? বীজের থলে আমার কাছে, তুমি তাড়াতাড়ি ঘরে এসো। এক্ষুনি ঘূর্ণিঝড় শুরু হলো বলে। দেখি দেখি বাহিরের কি অবস্থা, সবকিছু ঠিক আছে তো? দেখো মা, কি হাল হয়েছে সবকিছুর। ও মা, সে কি কাণ্ড! কোনো কিছুই যে আগের মতো নেই। ঝড়টা যে সব লন্ডভন্ড করে রেখে গেছে। এমনকি আমার স্বামীর ভিটেটারও শেষ রক্ষা হয়নি। আমাদের কুমড়ো গাছগুলোরও কোনো চিহ্ন নেই। এ নিয়ে মন খারাপ করো না মা, আজকে আমরা বেঁচে গেছি। এমন ঘর আর চাল কুমড়োর বাগান আবার তৈরি করতে পারবো। হ্যাঁ মা, মানুষ বাঁচলেই সবকিছু। মানুষ কি না পারে! তা ঠিক বলেছিস তোরা, মানুষ সবকিছুই পারে। বৌমা তা প্রমাণ করেছে। সেই তো তার চাল কুমড়ো দিয়ে দুইবার আমাদের জীবন বাঁচিয়েছে, তাই না গোপাল?